হাই, আমার নাম অভিষেক শিকদার। তো সামনের কয়েকটা মিনিট একদম হেডফোন লাগাও আর ভিডিওটা একদম চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করো। কিছুক্ষণ পর তুমি যে এক্সামটা দিবা সেটা হবে তোমার লাইফের সব থেকে ইজি একটা এক্সাম। কিন্তু ভাই আমার ফ্রেন্ড তো গাইডও শেষ করে ফেলছে, বইও শেষ করে ফেলছে, কোশ্চেন ব্যাংকও শেষ করে ফেলছে, উইশিটও করছে, বাট ভাই আমি তো অত করিনি। দেখো, যে কোনো পরীক্ষাতে সে যদি র্যাঙ্ক ওয়ানও হয় তারও সব কিছু পড়া থাকে না, বাট যে কম করেও সেটার মধ্যে বেস্টটা দিয়ে আসতে পারে তাকেই বলা হয় লেজেন্ড। তোমাকেও ভাইয়া সেই লেজেন্ডটা হইতে হবে, নিজের পড়ার উপর পুরো ট্রাস্ট রাখতে হবে। এই এক্সামটাতে তোমার একটাই মাইন্ডসেট থাকবে যে আমি 100% না, আমি 120% এফোর্ট দেব। ভাইয়া কেন এই এফোর্টটা দিব? যারা তোমাকে এতদিন দাবায় রাখতে চাচ্ছিল, যারা তোমাকে এতদিন এটা বলছে যে আরে তুই এটা পড়া পড়িস না, এত সায়েন্স তোর জন্য না, এইচএসসিতে তুই ভালো করবি না, অ্যাডমিশনে তোর জন্য ভালো হবে না, তুই এটার জন্য না, তুই এটা বাদ দে, ঠিক আছে, তোর মাথায় ওই ক্যাপাসিটি নেই, তোর ওই বুদ্ধি নেই, তোর তারা কিছুই হবে না, যারা এই কথাগুলো এতদিন বলতো তাদেরকে এইটার একটা জবাব দিতে হবে। এবং সেই জবাবটা আমরা দেবো কি দিয়ে? রেজাল্ট দিয়ে জবাব দেবো। এই এক্সামে তুমি লিখতেই থাকবা, লিখতেই থাকবা, লিখতেই থাকবা। যদি কখনো মনে হয় যে ভাইয়া হাত ব্যথা হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, আর কোশ্চেন পড়তেও মন যাচ্ছে না, তখন জাস্ট মাথার মধ্যে একটা চিন্তাই আনবা, সেটা কি? আমার বাবা মা যখন আমার এই রেজাল্টটা দেখে একটা স্মাইল দেবে, একটা যখন খুশি হয়ে যাবে, সেই পিকচারটা জাস্ট একটু মাথার মধ্যে জাস্ট নিয়ে আসবা, দেখবা অটোমেটিকই তারপরে তোমার আবার হাত চলা শুরু হয়ে গেছে। একদম ভাইয়া লাস্ট পর্যন্ত তোমাকে এফোর্টটা দিয়েই যেতে হবে। কথা বুঝতে পারছো? লাইফ ইজ অলওয়েজ অ্যাবাউট এফোর্টস, ঠিক আছে? তুমি একদম শেষ, তুমি যদি কখনো দেখো যে ভাই আমি হাঁটতে পারতেছি না, তাহলে করায় দেওয়ার চেষ্টা করো। যদি কোনো ভাই করাও পারতেছি না, তাহলে ভাইয়া হাত দিয়ে ক্রল করে যেভাবে হোক তোমাকে ভাইয়া সামনে আগাইতেই হবে। তাহলে যাও সবাই, পরীক্ষাটাতে যাও, বেস্ট অফ লাক এবং একদম ফাটাই দিয়ে আসো।